নমস্কার দর্শক বন্ধু। এখন বলবো কন্যা রাশি অর্থাৎ 2024-এর মে মাসে কন্যা রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার। মাসের শুরুতে শারীরিক অসুস্থতা আপনাকে বিব্রত করতে পারে এবং নানা কাজে বাধা বিড়ম্বনার সৃষ্টিও করতে পারে, কিন্তু 12ই মে 2024-এর পর ওই সমস্ত বাধা বিড়ম্বনা ক্রমশ দূর হবে এবং আপনিও সুস্থতা অনুভব করবেন। সেই সঙ্গে সতর্ক থাকবেন, এই সময় কোন রকম গুপ্ত সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, যার ফলে আপনার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে। তবে আগামী 20শে মে 2024-এর পর ক্রমশ ভাগ্যোদয় সহ নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। আজকে আপনি ভাবতে পারছেন না, আগামী 20শে মে 2024-এর পর আপনার জীবন ধনধান্যে ভরে উঠবে এবং আয়ের নতুন নতুন পথ খুলে যাবে। বিশেষ করে শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা, কর্মচারী, আধিকারিক, আইনজ্ঞ ইত্যাদির জন্য নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। আগামী 22শে মে 2024-এর পর উচ্চাধিকারী বা গুরুস্থানীয় কোনো ব্যক্তির সান্নিধ্যে বা তার সহায়তায় কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি। মাসের শুরুতে বাণিজ্যের সামান্য বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে, কিন্তু আগামী 1 মে 2024-এর পর কন্যা রাশির জাতক জাতিকার জীবনে আশ্চর্য ধরনের পরিবর্তন ঘটতে চলেছে। অর্থাৎ আজকের থেকে 1 মে, আজ 1 মে, আজকের থেকে আপনার জীবনে একটা আলাদা রকম পরিবর্তন ঘটতে চলেছে। বাণিজ্যের নানা উন্নতি সহ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। আপনি বিগত দিনে গত মাস পর্যন্ত কিন্তু আপনার বাণিজ্যে তেমন একটা ভালো ফল পাননি। এই মাস থেকে কিন্তু আপনি দুর্ধর্ষ ফল পেতে থাকবেন। বিদ্যায় উন্নতি সহ গুরুস্থানীয় ব্যক্তির সহায়তায় নানাভাবে নানা প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ার বা ওই ধরনের কোনো বিষয়ের উপর পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভদায়ক। সময়টা খুব ভালো চলছে তাদের জন্য, এই মাসটা খুব ভালো যাবে। এই ধরনের শুভ সময় সহসা আসে না। আমি কন্যা রাশির জাতক জাতিকার কাছে বলবো, যারা স্কলারশিপ বা ওই ধরনের কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন বা চিন্তিত, তাদের জন্য সময়টা অত্যন্ত শুভদায়ক। আপনারা স্কলারশিপ পেয়ে যেতে পারেন, তাই চেষ্টা চালিয়ে যান, চিন্তিত হবেন না। মনে রাখবেন, ভাগ্য আপনাকে অবশ্যই সাথ দেবে, তাই চেষ্টা চালিয়ে যান। আশা করি অবশ্যই সফলতা আসবে। আবার বলছি, কন্যা রাশি গৃহে জন্ম বিদ্যার্থীগণের জন্য সময়টি অত্যন্ত শুভদায়ক, কিন্তু বিদ্যাস্থানে অর্থাৎ ইনস্টিটিউশন বা ওই ধরনের জায়গাতে কিছু গুপ্ত শত্রু আপনাকে কিন্তু বিব্রত করতে পারে এবং বাধা বিড়ম্বনার সৃষ্টি করতে পারে। অবশ্য সতর্ক থাকবেন। কন্যা রাশির জাতকগণ অর্থাৎ কন্যা রাশির ভাইয়েরা আগামী 10, 11 এবং 12ই মে 2024 সতর্ক থাকবেন। কোনো রকম চালাকি করতে গিয়ে সম্মানহানি ঘটতে পারে। কন্যা রাশির জাতিকা অর্থাৎ কন্যা রাশির বোনেদেরকে বলছি, আগামী 23, 24 এবং 25শে মে 2024 নির্বুদ্ধিতার কারণে নানা রকমভাবে ধনক্ষয় ঘটতে পারে। সেই সঙ্গে সম্মানহানির সম্ভাবনা কিন্তু প্রবল। হয়তো কিছু হারিয়ে যেতে পারে, বা দোকানে গিয়ে কিছু কিনতে গিয়ে ঠকে যেতে পারেন, বা ওই ধরনের কিছু কোনো রকমভাবে অর্থহানির সম্ভাবনা কিন্তু প্রবল। কিন্তু আগামী 14, 21 এবং 22শে মে 2024 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনের শুভক্ষণে আপনি আপনার আটকে থাকা যে কোনো কাজগুলো সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। শুভক্ষণটা বলতে পারছি না, তার কারণ শুভক্ষণ সকলের জন্য এক হয় না, খুব সামান্য সময়ের জন্য শুভক্ষণ আসে, এবং সেই শুভক্ষণে যদি আপনি আপনার কাজটা সম্পন্ন করেন তাহলে অবশ্যই সফলতা আসবে। এই শুভক্ষণটা জানবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন, আমি বলে দেবো আপনার শুভক্ষণ কোনটা। বন্ধু, গত 24শে
এপ্রিল 2024 বুধবার আমি একটা ভিডিও সম্প্রচার করেছি। তার নাম দিয়েছি ইচ্ছে পূরণ সহ গ্রহদোষ কাটানোর সঠিক পদ্ধতি। যারা দেখেননি তারা আমার গ্যালারিতে ঢুকে দেখে নেবেন। আরেকটা কথা, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কেন এত ফোন আসছে। হ্যাঁ, সত্যি সত্যি কখনো কখনো খুব খারাপ লাগে, এত ফোন আসছে কেন। একটা ফোন যাচ্ছে আর একটা ফোন ঢুকে যাচ্ছে, নিজের কোনো কাজ করতে পারছি না, এরকম ফোন আসে। কিন্তু তা সত্ত্বেও আমি আপনাদের ফোন ধরি এবং সমস্ত লোকের সমস্ত প্রশ্নের উত্তর দিই। কিন্তু আপনি যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। বন্ধু, আমি সকলকে অনুরোধ করছি, ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন এবং সঙ্গে সঙ্গে আপনারা দেখুন মোবাইলের ডান দিকে একটা ঘন্টার চিহ্ন আছে, সেটা বাজিয়ে দিন। তারপর জয়েনিংয়ে চলে যান, জয়েনিংয়ে গিয়ে জয়েনিংটা অন করে দিন। তাহলে কী হবে, আপনি আমার চ্যানেলে ঢুকে যাবেন এবং আমার চ্যানেলে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার গ্যালারিতে ঢুকতে পারবেন। আমার গ্যালারিতে 1000-এরও বেশি ভিডিও দেওয়া রয়েছে। আপনি আপনার পছন্দের ভিডিওটা দেখতে পাবেন। কী নেই এখানে, জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান রয়েছে। আপনি কাউকে বশীকরণ করতে চান, এখানে রয়েছে। আপনার আর্থিক উন্নতির দরকার, এখানে রয়েছে। আপনি পুজো পাঠ জানতে চান, এখানে রয়েছে। কদিন আগেই ছেড়েছি সংকটমোচন শ্রী শ্রী হনুমানজির সঠিক পুজো পদ্ধতি, কদিন আগেই ছেড়েছি, গত মাস ছেড়েছি বোধহয়, ওটা দেখতে পারেন। আরও অনেক কিছু, আপনার বিবাহে বাধা আসছে, আপনার প্রেমে বাধা আসছে, আপনার বিদ্যায় বাধা আসছে, কি করলে উন্নতি হবে, সব কিছু দেওয়া রয়েছে। কোনো তান্ত্রিক জ্যোতিষকার কাছে যেতে হবে না। সবথেকে বড় জিনিসটা হচ্ছে এই যে ভিডিওটা ছেড়েছি আমি, ইচ্ছে পূরণ সহ গ্রহদোষ কাটানোর সঠিক পদ্ধতি, এখানে কিন্তু দেওয়া রয়েছে যে কোন গ্রহের জন্যে আপনার সময়টা খারাপ যাচ্ছে। অনেকেরই সময় খারাপ যায়, সবাইকার সময় খারাপ যায়, আমারও সময় খারাপ যায় নানা রকম কারণে। কিন্তু এই যে সময়টা খারাপ যাচ্ছে, এতে কী করে মুক্তি পাবো, কেন খারাপ যাচ্ছে, কোন গ্রহের কারণে খারাপ যাচ্ছে, এটা কিন্তু আমি আপনাকে স্পষ্ট করে বুঝিয়ে বলে দিয়েছি। ভিডিওটা অবশ্যই দেখবেন, অনুরোধ রইল। যাই হোক, আরেকটা কথা মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজকাল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল পাবেন না। তাই সকলকে অনুরোধ করছি, আমি যেগুলো বললাম বন্ধু, আমি কিন্তু মন গড়ার কথা একটাও বলি না। আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে প্রথমে সেটাকে লিখে তারপরে আপনাদের কাছে উপস্থাপন করি। তাই আমি যেগুলো বললাম, ভালোগুলো পাওয়ার চেষ্টা করুন, খারাপগুলো, নেগেটিভ যেগুলো আছে সেগুলো অ্যাভয়েড করবার চেষ্টা করুন। খারাপ দিনগুলোতে সতর্ক থাকবেন আর ভালো দিনগুলোতে আপনার আটকে থাকা কাজগুলো সম্পন্ন করবেন। যাই হোক, কন্যা রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং হলুদ, শুভ সংখ্যা 2 এবং 7, শুভ। এছাড়া সর্বক্ষণ একটি সবুজ রঙের রুমাল ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে প্রতি বুধবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা বলতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আরও বড় হয়ে যায় বলতে গেলে। এই পুজো পদ্ধতিটি জানবার ইচ্ছুক যারা আছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করুন, আমি আপনাকে বলে দেবো। স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করে চলে আসুন, কারণ এগুলো দূর থেকে বলা কঠিন ব্যাপার, বোঝানো যায় না। তাই পুজো পদ্ধতিটা জানবার জন্যে আপনি চলে আসুন, আপনাকে আমি বুঝিয়ে দেবো কী করে কোন পুজো করলে আপনি চট করে সফলতা পাবেন। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে কিছুক্ষণের মধ্যেই অন্য আরেকটি ভিডিওর সাথে। মে মাসটা আপনার খুব ভালো যাক, ধনধান্য ভরে থাকুন, সুস্থ থাকুন, সর্বক্ষেত্রে সফল হন। জয় মা।